নমস্কার বন্ধুরা, আমি আর আমার বন্ধু পলাশ দুজন মিলে আমরা ঠিক করি বাইক নিয়ে আমরা পাহাড়ে ঘুরতে যাব। 12,298 কিলোমিটার থেকে আমরা বুনিয়াদপুর থেকে রওনা দিলাম আমি আর পলাশ দুইজন মিলে। টোল পেরিয়ে আমরা এখন ন্যাশনাল হাইওয়ে রাস্তায়। আর কিছুক্ষণের মধ্যেই আমরা শিলিগুড়ি পৌঁছে যাব। অপূর্ব এই দৃশ্য, রাত্রি থেকে সকাল হওয়ার এই দৃশ্য। আমি আর পলাশ মিলে ঠিক করি শালুগড়ার পাশে বেঙ্গল সাফারির কাছে ইবাম মনাস্ট্রি দেখব বলে। মনাস্ট্রি থেকে বেরিয়ে সেবক হয়ে শিটং অহলদারার উদ্দেশ্যে আমরা রওনা দিই। এখন আমরা সেবক রেলওয়ে স্টেশন। পলাশ এই স্টেশনকে বিদেশি স্টেশনের মতন দেখতে বলে বলছে। বন্ধুরা, পলাশ বলছে পলাশ এই পাহাড় থেকে পড়ে গেলে ওর কোনো ভয় নেই। আমি পড়ে গেলাম, বাইকেরও দম আছে, না লেগে যেতে পারে। তোমরা ভাববে পলাশ এইভাবে কেন বাইকের কথা বারবার করে বলছে। কারণ আমরা XCC স্প্লেন্ডার প্লাস নিয়ে পাহাড় ঘুরতে এসেছি, ওই কারণে পলাশ বারবার করে বলছে। দেখে চন্দন, আর বাবারে এই অফরোড, সে কি সাংঘাতিক অফরোড! লাইফে ফার্স্ট টাইম এরকম অফরোডে বাইক চালানোর আমার এক্সপিরিয়েন্স। আহা, সে কি দৃশ্য, অপূর্ব দৃশ্য, জন্মান্তরেও মনে রাখার মতন দৃশ্য। পলাশ তোমাদেরকে জুম করে দেখাচ্ছে শিটং অহলদারের ভিউ। এমন কিছু কিছু রাস্তা ছিল যেসব রাস্তায় আমাকে সোলো উঠেতে হয়েছে। পলাশ হেঁটে হেঁটেই উঠেছে অনেকটা রাস্তা। পৌঁছে গেছি আমাদের শিটং অহলদারা। এ হলো আমাদের অহলদারা ফুগল কটেজ, যেখানে আমরা ছিলাম। এখানে মিনি পার্কের ব্যবস্থা এবং সুইমিং পুলের ব্যবস্থা রয়েছে, কিন্তু ঠান্ডা থাকাকালীন আমরা সুইমিং পুলে স্নান করতে পারিনি।